বউ মানে বোমা। বিবাহ, বি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে, আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা। তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে ভার বহন করা। এ ভার শরীরের ভার নয়, এ ভার সংসারের ভার, এ ভার ধর্মের ভার। আজ থেকে সে তোমার সহধর্মিনী। সহধর্মিনী কাহাকে বলে? যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে নিয়ে আসে, সে হয় সহধর্মিনী। সহধর্মী তোমার ক্ষেত্রে যে স্বামী তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে, সে হবে সহধর্মিনী। তাছাড়া হয়ে যাবে বউ, বউ মানে বোমা। সুতরাং সহধর্মিনী যেভাবে হয় সে কাজটা করতে হবে। আজকে আমরা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে উপস্থিত হচ্ছি এই শুভ বিবাহ করার জন্য। বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব, নারী লাভ করে মাতৃত্ব। এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 10টি মাঙ্গলিক কর্ম আছে, তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই বিবাহ এখন সবসময় যারা বিবাহ করছেন তারা জানে, স্ত্রী সবসময় স্বামীর বাম দিকে থাকবে। এখনো কিন্তু বাম দিকে যায় নাই, আছে কোন দিকে? ডান দিকে। তুমি পারতিপক্ষে চেষ্টা করবা সবসময় একে বাম দিকে রাখার, চলাফেরা করার জন্য। এটা ব্রাহ্মণ হিসাবে আমার উপদেশ। কেন বাম দিকে রাখলে আমার মতন একজন ব্রাহ্মণ দেখলে মনে করবে এটা তোমার স্ত্রী। ডান দিকে রাখলে আমি ভাবি বোন, অন্য কিছু মনে করতে পারি। যেখানে সম্ভব সেখানে এই কাজটা করতে হবে, সম্ভব যেখানে নয় সেখানে করার দরকার না।